হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ যে হট টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্থেনিয়াম। পার্থেনিয়াম সূর্যমুখী উপজাতির উদ্ভিদ, যার জন্ম মেক্সিকোতে, কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। পার্থেনিয়াম গাছ বেঁচে থাকে 3 থেকে 4 মাস। এই সময়ের মধ্যেই 3 বার ফুল ও ফল দেয়। পার্থেনিয়ামের এই গাছ 4 থেকে 25,000 বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকা বা জুতো স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে। পার্থেনিয়ামে রয়েছে সেকোইটারপেন ল্যাকটোনস নামক টক্সিন বা বিষ, যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম আগাছা ফসিল জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় 40% কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চারণা হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সার সৃষ্টি করতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে। 10 মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এই আগাছা 70% মানুষের চর্মরোগ, 30% মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় এ পর্যন্ত 12 জন মানুষ মারা গেছেন। পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায়। পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম গাছ খুব তাড়াতাড়ি মারা যায়, তবে এতে অনেক অসুবিধা আছে। যেমন, পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ। কেরোসিন জলাশয়ে পড়লে জল নষ্ট হবে, তাই খুব কম খরচে এটি বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হলো 4 থেকে 5 লিটার জলে 1 কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে 2 দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ মারা যাবে। কিভাবে সাবধানতা অবলম্বন করবেন? পার্থেনিয়াম গাছে কোনোভাবেই হাত দেবেন না এবং বাচ্চাদের দূরে রাখুন। পার্থেনিয়াম সাফাই অভিযানে সবসময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকবেন। এছাড়া ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা ভালো। সাফাইয়ের পর জামা কাপড় ভালো করে ধুয়ে ফেলবেন ও নিজে স্নান করে বাড়িতে ঢুকবেন। আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশবিস্তার করছে, তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেদের চারপাশ পার্থেনিয়াম মুক্ত রাখুন। এই বিষয়ে সচেতনতা ছড়ান ও নিজেরা সুস্থ থাকুন। ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখুন।